বিশেষ করে ওর মুখে মেকআপ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, যে নিউড, আমরা সবাই চাই একটু কম মেকআপ, আলটিমেট একটা পারফেক্ট ওর মুখে মানিয়েছিল। থ্যাংক ইউ। চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই বলি, আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ই হবে। জানি ছোট ভিডিও দেখতে তোমরা একটু বেশি ভালোবাসো, কিন্তু আজকের ভিডিওটা আমি কোনোভাবেই ছোট করতে পারিনি, কারণ আজকের ভিডিওতে অনেক গল্প আছে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো আর জানিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার বেশিরভাগ বুকিং কলকাতা বেসডই বলতে পারো, মানে কলকাতা বা তার আশেপাশে থেকেই আমার বুকিংগুলো বেশি আসে। কিন্তু আজকের বুকিং ছিল অনেকটাই দূরে আমার লোকেশান থেকে। হ্যাঁ, আজকের আমার লোকেশান ছিল গঙ্গাসাগরে। বেশ অনেকখানি জার্নি করে আমরা ফাইনালি পৌঁছলাম ব্রাইডের লোকেশানে। হ্যাঁ, জার্নিটা একটু কষ্টকর ছিল, কারণ সেদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু বেশ মজার অভিজ্ঞতা হয়েছে সেদিন। আর সব থেকে সুন্দর অভিজ্ঞতা যদি জিজ্ঞেস করো তো আমি বলবো ভেসেল পার হওয়াটা। এত সুন্দর, এত মনোরম, মানে মনটাকে একদম জুড়িয়ে দিয়েছে বলতে গেলে। আর এদিকে ব্রাইডের সাথে তো তোমাদের পরিচয় হয়েই গেল, আর এত সুন্দর করে ওর ভেনিউ সাজিয়েছিল যেটা তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলামই না। আমার এত ভালো লেগেছিল, আশা করি ভিডিওতে দেখে তোমরা সেটা বুঝতেই পেরেছো। কিন্তু সন্ধেবেলা আরও সুন্দর লাগছিল, চারিদিকে এত আলো, এত লোকজন, এত সুন্দর একটা আনন্দময় পরিবেশ, যেটা সেখানে না থাকলে হয়তো অনুভবই করা যাবে না। আমরা যেহেতু বেশ সকাল সকাল পৌঁছে গেছিলাম, তাই ব্রাইডের বাড়ির লোকের এত সুন্দর অতিথি আপ্যায়ন, যেটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের ব্রাইড জয়িতা, শুনবো কেমন সাজবেও। তোমার মতন করে সাজিও, কিন্তু একদম ন্যাচারাল, সিম্পল একদম, আর খুব মানে ন্যাচারাল লুক যেন হয়। আর চুড়িটাকে খুব একটা পাপ করো না, হালকার উপরে রেখো, আর আইলাইনারটা দিও চোখের উপরে, বাকি আর তোমার মতনই করো। ঠিক, ব্রাইডের লোকেশনে আমরা যত তাড়াতাড়ি পৌঁছাই না কেন, কিন্তু এই রিচুয়ালস ইনি বাবাজি তো আমাদের ডোবাবেন। তো সেই মতো জয়িতার বসতে অনেকটাই দেরি হয়, তো যত তাড়াতাড়ি পেরেছি আমি চেষ্টা করেছি জয়িতার ফুল লুকটা কমপ্লিট করার। ব্রাইড যখন সাজতে বসে তখন ঘড়িতে প্রায় 6টা। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব ওকে রেডি করিয়ে দেওয়ার। সাজটা কেমন লাগলো জয়িতার এবং জয়িতার বন্ধুর, দুটোই একটু শুনে নেব। আচ্ছা, সাজ কেমন লাগলো? সুন্দর, খুব সুন্দর, দারুণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ। সুন্দর, সত্যি স্যাটিসফাইড, খুব 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 ভালো। যেমন চেয়েছিলে পেয়েছো তো? একদম একদম একদম। এক্সপেকটেশনের ওভারলোড হয়ে গেছে, এক্সপেকটেশনের বাইরে গিয়ে হয়েছে। থ্যাংক ইউ। সত্যি আমরা খুব কনফিউজ ছিলাম যে ওর একটা আমি কনফিউজ, আমি বিশেষ করে ওর মুখে মেকআপ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, যে নিউড, আমরা সবাই চাই একটু কম মেকআপ, আলটিমেট একটা পারফেক্ট ওর মুখে মানিয়েছিল। থ্যাংক ইউ। মেকআপ যতই সুন্দর হোক না কেন, কিন্তু সেটা কতক্ষণ স্টে করলো সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জয়িতা আর ওর বাড়ির লোকজন মিলে সবাই খুব সুন্দর করে গুছিয়ে ওর বিয়ের আয়োজনটুকু করেছিল। সেদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই কুলারের ব্যবস্থাও ছিল, কিন্তু জয়িতা যেখানে বসে সেখানে কুলার বা স্ট্যান্ড ফ্যান কিছুই ছিল না। তারপর এত গেস্টদের ভিড়, ক্যামেরার এত লাইট, সব কিছু মিলিয়ে প্রচণ্ড গরমটা একটা অস্বস্তিকর গরমে পরিণত হয়। আবার তার উপর হয়ে যায় লোডশেডিং, প্রায় 20 থেকে 30 মিনিট তো কারেন্টই অফ ছিল। আর যেহেতু সেদিন প্রচণ্ড গরম ছিল, আর আমার করা সব থেকে এমন যদি কোনো ব্রাইড থেকে থাকে যে প্রচণ্ড ঘামে, মুখে প্রচণ্ড ঘাম হয়, সেটা ছিল জয়িতা। তো সমস্যার সম্মুখীন তো একটু হই, একটু স্মাইল লাইন ওর আসে, পরে সেটাকে রিটাচও করে দিই। যাই হোক, এটা ছিল সেদিনের পুরো স্টোরি। কেমন লাগলো তোমাদের জয়িতাকে সেটাও জানি। আর আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো খুব ভালো মনের মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছিল আমার। আর বাকি গল্পটা রিসেপশন লুকের সাথেই শেয়ার করবো। বাই।